আর সমাজের নিজেকে প্রচলিত হতাশতে প্রত্যেকটা সন্তান হলে তার পিতা মাতা হলে সবচেয়ে বড় শিক্ষক, তারপর হলে তার যে স্কুল কলেজ রয়েছে সেই স্কুল কলেজ যে শিক্ষক রয়েছে তারাই তার মূল পিতামাতার পরে শিক্ষা দানের দায়িত্ব, সঠিক শিক্ষা একাডেমিক শিক্ষা তারাই দিব। কিন্তু আর মনে হয় বর্তমান সমাজের মিজি এই দুই শ্রেণীর শিক্ষকের সমাজের মিজি ব্যর্থ হয়ে যার হানা আর সমাজের মিজি এই অবক্ষয় বর্তমান যুব সমাজ তরুণ সমাজ শিশুতে শুরু করে যারা আছে প্রত্যেকে অধিকাংশ পথভ্রষ্ট এবং অনৈতিক কাজের লগে যারা গিয়ে এই হতাজ্ঞান কিল্লা হয় জানান না। কিছুদিন আগে মালয়েশিয়ার ভিডিও দেখি, মালয়েশিয়া আর খুব হাসের একখান দেশ। মালয়েশিয়ার মিজে রাস্তার পাশে অহরহ আম গাছ আছে, আম গাছের মধ্যে প্রচুর আম ধরে এবং কি আম জড়িয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে। এই আম গাছ গিন যারা তত্ত্বাবধান থাকে তারাই শুধু এই আম গিন তুলে নিয়ে যায় এবং আম গাছ গিয়ে পারে। তারা এরাও অনেক এই 10, 12, 15, 18 বছরের বাচ্চা আছে কি আম যায় না গাছের তো নসিরে। কিন্তু একবার চিন্তা করেন এই আম গাছ গিন যদি আর দেশ হতো বা অন্য কোনো গাছে তো ফুরুডের তখন কি এইভাবে লাহন সম্ভব হইতো? গাছের তো ফরন দূর থাক এই হর অবস্থার নিয়ে গাছের তো আমি সিঁড়ি নিয়ে নষ্ট করে ফেলতো, চুরি করে নিতে গই। আর দেশে যদি হইতো এই আম গাছ অনেক যদি সাইডাওয়ালের ভিতরেও যদি আম গাছ লাগতেন বা পেয়ারা গাছ লাগতেন বা হাঁটাল গাছ লাগতেন, যে গাছ হোক এটা যদি অনেক এগিয়ে রক্ষার লাই অনেক যদি একটা জুতা যার যা ইচ্ছে লটকাই মুসইতে ডাকিয়ে দিন তারপরও চুরি হয়ে যেত কি চুরি করে নিতে গই। তাহলে এই মালয়েশিয়ার যারা আছে সন্তান বা মানুষ তারাও মানুষ, আর আরব দেশের যারা আছে তারাও মানুষ, বাংলাদেশের যারা আছে তারাও মানুষ। কিন্তু মানুষের মধ্যে পার্থক্য কিভাবে সৃষ্টি হয়ে, তারার ভিতরে এই নীতি নৈতিকতা কিভাবে সৃষ্টি হয়ে, তারা এই শিক্ষা হরে ফাইল, তারা এই শিক্ষা ফাইল, তারা পিতামাতার তুন, তারা এই শিক্ষা ফাইল, তারা শিক্ষা ব্যবস্থার তুন, তারা প্রাইমারি তুন ধরে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় তারা ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষা, হ্যাঁ মূল্যবোধ এখানে তারা শিক্ষা দেওয়া হয়, যেখানে আর দেশের নিজে বর্তমান অনুপস্থিত অনহমিককে ফাইতেন না। চিন্তা করো না, আর দেশের নিজে বর্তমানে ছাত্র ক্লাস ঢুকে বইতে হাতে হতে ঘন্টা পড়িব, বাইরে দুধ দিব, মাঠত যাই না হই হল্লা করিব, দুষ্টামি করিব। আর শিক্ষকসকলও বইতে হাতে হতে ঘন্টা পড়িব, তারা অফিস মুক্ত আসতে সম্বন্ধে যে আলাপ তারা সম্পন্ন করে না পারে সে আলাপ আলোচনা এটা যায় না, আবার আড্ডা দিনে সম্পন্ন করিব। বর্তমান অবস্থা চল দিয়েন। আর এই যে আর নিজের বাচ্চারাও মাদ্রাসাত পড়াই, মাদ্রাসার নিজে ধর্ম শিক্ষা লাভ লাই। কিন্তু আজ যে দেখি এই যে তারা কোরআন হাদিস পড়ানো হয়, আল্লাহর কোরআন রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয়, তারা এগিয়ে শুধুমাত্র পড়া মনে করে, তারা শিখে শুধুমাত্র তারা পরীক্ষা দিবে লাই, পরীক্ষা নিজে নাইব তারা তো পরীক্ষার দম পড়বে এগিয়ে। এই যে কোরআন হাদিসের এই যে বানে গিন তারা তো নামল গরম পড়বে, এই অনুযায়ী জীবন যাপন গরম পড়িব, তারা এগিন নবুঝে, তারা এগিন বুঝাইতে আর শিক্ষক কলে এই জায়গার নিজে পুরোপুরি ব্যর্থ হয়ে তারা বইতে হাতে হতে ঘন্টা পড়িব, তারা স্কুল বাড়ি যাবে। তারা যে বোঝানোর দায়িত্ব বাচ্চা কলরে যে এই জিনিস গিয়ে আমল গরম এইভাবে আর জীবন যাপন গরম করবে, এইভাবে আর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পবিত্র কোরআন এই রসুলোর হাদিস অনুযায়ী আরাতন জীবন যাপন গরম করব। দেখিবেন ওনারা যখন এই রসুলোর হাদিস অনুযায়ী জীবন যাপন কিভাবে গরম করবে, যদি বাচ্চা কলর মেমোরি দিতে পারত কোরআনের হঠাৎ যদি ওনারা কোরআন উদাল্লিন মুস্তাকিম, কোরআনের সমস্ত মানব জাতির জন্য কল্যাণ স্বরূপ, তাহলে এই কোরআনের বাণী যখন ওনারা বুঝে দিতে পারবেন, বাচ্চা কলর খাবার দিতে পারবেন, ছোট বাচ্চা করলে কাদামাটির মতন তারা যেভাবে শিখেবেন এইভাবে শিখিব। তারা তখন দেখবেন এই দেশের মিজি এই যে ব্যাংক ডাহাতি, স্বর্ণজন গই, ব্যাংকের তো টিয়াদন গই, এই যে মানুষের হক নষ্ট করেন, এই যে বিভিন্ন পুলিশ সুপার আদি কোটি কোটি টিয়ার সম্পত্তির মালিক হইয়ে দেশের অত্য লুড়ি ফুড়ে হার, সাধারণ মানুষের টিয়া বসে সাধারণ মানুষ দুলমি করে হার, একজনের জায়গায় একজন দখল করের মিথ্যা হত হরহ এগিয়ে সমাজ উড়িয়ে দেবে। আমরা যখন এই শিক্ষা দিতে ইয়ে বলে আর শিক্ষক আরো দায়িত্বশীল পড়ব এবং পাশাপাশি পিতামাতার তো দায়িত্বশীল পড়ব, পিতামাতার তো কোরআন হাদিস ফরম পড়ব, বুঝম পড়ব এবং তারা তো প্রচুর বই ফরম পড়ব, তারা নিজেরা শিক্ষা লাভ করবো এবং পাশাপাশি বাচ্চা কলেরও তারা এই শিক্ষা এই জ্ঞান দান করিব পাশে রাহিনে। তখন দেখবেন যে বাচ্চারা এইসব অপরাধত্ব বাইরে হচ্ছে এবং অপরাধ করতো না, যখন আল্লাহর ভয় ঢুকিব রসুলোর আদেশ নিষেধ তারা মানিব বা বুঝিব।
কিন্তু আর বর্তমান স্কুল কলেজ এবং পিতামাতার তো বাচ্চাকলরের নৈতিক শিক্ষা দিন না পারেন, বাচ্চাকলরের ধর্মীয় শিক্ষা দিন না পারেন, ধর্মীয় জ্ঞান দিন না পারেন। এই জায়গার মধ্যে পুরো রাষ্ট্রীয়ভাবে আরো ব্যর্থ হয়, পুরো রাষ্ট্রীয়ভাবে আরো ব্যর্থ হয়। যার হানে এখন 100 সন্তানের ভিতরে অনেক জরিপ চলান 95 জন সন্তান অ্যাডিক্টেড নিশাগরের এবং মা বাবার কমান্ডমানের উশৃঙ্খল, রাস্তাঘাটে ইফটেজিং করের, চাঁদাবাজি করের, চুরি চামারি করের, নেশা করের। এগিন একবার চিন্তা করুন, চোখ বন্ধ করি নে 10 বছর পরে 20 বছর পরে আর দেশের কি অবস্থা হইব? অনেক মেধাবী সন্তান পাইবেন, অনেক সভ্য সমাজ আর গড়ে তুল ফাইম। হ্যাঁ, আর ইয়াং জেনারেশন তো প্রতিনিয়ত নষ্ট হয়ে যাবে। তারা আর কি শিক্ষা দিন? শুধু এক গাঁটটি বই স্কুল যাইলে ফরার কি ফরার সাথে না জানে। হ্যাঁ, আমার নাম শিখে যেমন নাম শিখি কিন্তু কমন, কিন্তু বাচ্চাকে চলতে বলতে শিখিব, এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু নৈতিক শিক্ষা 5 মিনিট অনারা শিক্ষক অনুরোধ করেন, 5 মিনিট অনার সময় বেন করেন, পাঠ্য বইয়ের পাশাপাশি অনারাই তারা কিছু হতা হন, নৈতিক শিক্ষা দেন, কিভাবে তারা জীবন যাপন করিব, কিভাবে মা বাবা আচরণ করিব, কিভাবে সমাজন মিলে তারা সুন্দরভাবে চলিব, কিভাবে সমাজের মুখ উজ্জ্বল করিব, কিভাবে মানুষের হক আদায় করিব, কিভাবে রাস্তার হক আদায় করিব। হ্যাঁ, কিভাবে তারা শুধুত্ব বাঁচিতে হইব, কিভাবে তারা জানাত্ব বাঁচিতে হইব, ওনারা শিক্ষা দেন, ওনারা তো দায়িত্ব, ওনারা এই তো মানুষ গড়ার হারিগর। কিন্তু এই জায়গায় তাদের ওনারা ব্যর্থ হইতে লাগবে। আশা করি ওনারা ফিরে আসবেন, ওনারা বাচ্চাকে শিক্ষা দিবেন। পিতামাতার প্রতি অনুরোধ, ওনারা বাচ্চারা ফাঁসা রাখি না, ওনারা বাচ্চাকে নৈতিক শিক্ষা দিবেন, ভালো শিক্ষা দিবেন, আদর্শ পিতামাতা হিসেবে নিজেরাও অসার হাতে গড়ে তুলবেন, এই আশা রাখি। এবং যারা আর এই চ্যানেলকে ভালো লাগলে আর এই হঠাৎ ভালো লাগলে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর লোকে চাইবেন সাবস্ক্রাইব করবেন, চিঠি দিয়ে বলো। ধন্যবাদ, দেখ কোনো ভাই।